তো দেখো নারুটোর মধ্যে কার চাইল্ডহুড কতটা কষ্টে কেটেছে সে সম্পর্কে মোটামুটি আমরা সবাই জানি। আর এখন যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি তোমার মতে কার চাইল্ডহুড সবচেয়ে বেশি কষ্টে কেটেছে, তো তোমাদের মধ্যে অনেকে বলবা নারুটোর, অনেকে বলবা গারার, আবার কেউ বলবা ওবিটোর কথা। আর এই কয়েকটা ক্যারেক্টার ছাড়া আরো বেশ কয়েকটা ক্যারেক্টার আছে যাদের চাইল্ডহুডও বেশ কষ্টেই কেটেছে, কিন্তু তাও আমরা তাদের নিয়ে এমন বেশি কথা বলি না। তো আজকে আমরা কথা বলবো আমাদের কাকাশি সেন্সিকে নিয়ে। আর আমার সাথে তুমিও এগ্রি করবে যে কাকাশির চাইল্ডহুড সত্যি অনেকটাই কষ্টে কেটেছে। তো দেখো কাকাশি হাটাকে ক্ল্যান থেকে বিলং করতো। নারুতো সিরিজের মধ্যে ওয়ান অফ দ্য মিস্ট্রিয়াস ক্ল্যান গুলোর মধ্যে একটা হলো এই হাটাকে ক্ল্যান। তাছাড়া আরেকটা বড় মিস্ট্রি হলো কাকাশির মা। তার ব্যাপারে এখনো আমাদেরকে তেমন কোনো কিছু জানানো হয়নি, শুধু এটা জানতে পারা যায় যে কাকাশির মা ইনুজুকা ক্ল্যান থেকে বিলং করতো। আবার কাকাশির বাবা সাকুমো হাটাকেকে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট শিনোবি বলা হতো। আর এই বান্দা নাকি 3 লিজেন্ডারি সানিনের চেয়েও বেশি স্ট্রং ছিল। কাকাশির মা যেহেতু কাকাশি অনেক ছোট থাকতেই মারা যায়, তার জন্য ওর বাবাই ওকে একাই মানুষ করে। আর কাকাশির চোখে ওর বাবা ছিল ওর জন্য ওর রোল মডেল। এক সময় ওর বাবার এক সিক্রেট মিশন চলাকালীন শিনোবি রুলস না মেনে নিজের দলের লোকদের জীবন বাঁচায়, যার কারণে ওই সিক্রেট মিশন ফেল হয়ে যায়। আর ভিলেজে ফিরে আসার পর ভিলেজের লোকেরা কে ব্লেম করতে শুরু করে, তার সাথে যাদেরকে বাঁচিয়েছে তারাও। আর এরকম চলতে চলতে এক সময় কাকাশির বাবা সাকুমো হাটাকে ডিপ্রেশনে পড়ে সুসাইড করে। তখন কাকাশির বয়স ছিল মাত্র 5 বছর। যে বাবা কাকাশির চোখে ওর রোল মডেল ছিল, সেই বাবা ওর চোখের সামনে মারা যায়, যার কারণে কাকাশি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ভেঙে পড়ে। কাকাশির আত্মীয় স্বজন কেউই ছিল না, ছিল শুধু ওর বাবা। সে চলে যাওয়ার পর কাকাশি পুরো পৃথিবীতে একা হয়ে যায়। ওর বাবা যে শিনোবি রুলস ভাঙার জন্য নিজের জীবন দিয়ে দেয়, কাকাশি সেই শিনোবি রুলস গুলোই নিজের ধর্ম বানিয়ে ফেলে। এই ঘটনার পর থেকে কাকাশি শিনোবি রুলস নিয়ে অনেক বেশি স্ট্রিক্ট হয়ে যায়, যার কারণে ওর সাথে তেমন করে কেউ মিশতেও চায় না। কাকাশির ফার্স্ট ফ্রেন্ড হয় ওবিটো। ওরা দুইজন কাইন্ড অফ রাইভেল ছিল। ওবিটো আর কাকাশি এতটাও ক্লোজ ফ্রেন্ড ছিল না। তাও ওবিটোর সাথে থাকতে থাকতে কাকাশি কিছুটা পরিবর্তন হতে শুরু করে, কিন্তু সেটাও বেশি সময়ের জন্য ছিল না। এক মিশনে কাকাশিকে বাঁচাতে গিয়ে ওবিটো নিজেকেই স্যাক্রিফাইস করে দেয়। কাকাশির ফার্স্ট ফ্রেন্ডও চলে যায়। যাওয়ার আগে ওবিটো কাকাশিকে দিয়ে যায় নিজের অমূল্য শারিঙ্গান, আর নিয়ে যায় একটা ওয়াদা, রেনকে প্রোটেক্ট করার ওয়াদা। সবকিছু নিয়তির খেলা। যে মেয়েকে বাঁচানোর ওয়াদা করে কাকাশি, সেই মেয়ে ওর নিজের হাতে মারা যায়। এই ঘটনার পর কাকাশি সবার সাথে দেখা করা, কথাবার্তা বলা সবকিছু বন্ধ করে দেয় আর একা থাকতে শুরু করে। এই সময় ওর পাশে দাঁড়ায় ওর পিতার সমতুল্য শিক্ষক মিনাতো সেন্সে। মিনাতো কাকাশির জন্য অনেক কেয়ার করতো, ওর ব্যাপারে অনেক ভাবতো। কাকাশি মিনাতোর সাথে খোলামেলা ভাবে কথা বলতে পারতো, আর কাকাশি মিনাতোকে নিজের বাবার মতো রেসপেক্ট করতো। কিন্তু নাইনটেল অ্যাটাকের সময় সেই সেন্সেও চলে যায়। লিটারালি এই বান্দার যতগুলো নিজের আপন লোক, ভালোবাসার বন্ধু ছিল, সবাইকে হারিয়ে একেবারে একা হয়ে যায়। আমার তো মনে হয় কাকাশির চাইল্ডহুড ওবিটোর থেকেও বেশি কষ্টে কেটেছে। তোমার কি মনে হয়? কমেন্টে জানাও।